দেখো, আমরা এই অঙ্কটা খুবই সিম্পলি করতে পারি। এখানে যত কঠিন করে করছি এইভাবে না, আমি তোমাদেরকে সিম্পলি শিখাইতে যেতেছিলাম। সিম্পলি কিভাবে শিখাইতে চেয়েছিলাম, এই জিনিসটা একটু বুঝার চেষ্টা করো। যে আমরা যখন থিওরিটা পড়ছি, থিওরিটা বুঝো। থিওরিটা ছিল এরকম একটা বই। এখান থেকে এ বিন্দু থেকে একটা বস্তু বি বিন্দুতে নামছে। এই বিন্দুটা হচ্ছে আমাদের বি বিন্দু। বুঝার চেষ্টা করো। বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এত। আর বি বিন্দুতে গতি শক্তি খেয়াল করো, বি বিন্দুতে গতি শক্তি কত? ই কে ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি এক্স। বি বিন্দুতে গতি শক্তি কত? ই কে, mgx। ই কে ইজ ইকুয়াল টু, বি বিন্দুতে গতি শক্তি হচ্ছে ই কে ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি এক্স। বুঝতে পারছো কিনা? মানে এক্স উচ্চতা নিচে নামছে। আর বি বিন্দুতে বিভব শক্তি কত? ইপি এম জি এইচ মাইনাস এক্স। বিভব শক্তি কত? যেহেতু এক্স উচ্চতা নিচে নামছে তাহলে এইচ এর থেকে কমছে। বিভব শক্তিটা কত? এইচ মাইনাস এক্স। আর গতিশক্তি কত? ইকে এম জি এক্স। জাস্ট এই সূত্রটা আমরা ডাইরেক্ট বসাই দেবো ওইখানে। বুঝতে পারছো? এখন দেখো প্রশ্নের মধ্যে কি বলছে, প্রশ্নটা পুরো চেষ্টা করো। এই এ বিন্দুতে একটা বস্তু আছে। এই বস্তুটা বি বিন্দুতে বিনা বাধায় নেমে আসছে। কোন বিন্দুতে নেমে আসছে? বি বিন্দুতে। বি বিন্দুতে নেমে আসছে, এটার গতিশক্তি কত হয়েছে? 1960 জুল। গতিশক্তিটা কত হয়েছে? 1960 জুল। 1960 জন। এ এ এ এ বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। আর অভিকর্ষ ত্বরণ কত? 9.8। বুঝছো কিনা? তাহলে এ বিন্দু জি। থেকে যখন একটা বস্তু বি বিন্দুতে আসে, তখন এই যে গতিশক্তি, এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে আসে তখন গতিশক্তি ই কে বি। বি বিন্দুতে গতিশক্তি সমান সমান আমরা কি শিখছিলাম? এম জি এক্স। শিখছিলাম কিনা? জি ভাইয়া। কই কই শিখছি আমরা? এটা থিওরিতে শিখছি। কই শিখছি? এই যে থিওরিতে এম জি থিওরিতে। এক্স। বি বিন্দুতে গতি শক্তি হচ্ছে এম জি এক্স, এটা নিয়ে কারো কোনো সন্দেহ। আর বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স, এটা হচ্ছে বিভব শক্তি। আর মোট শক্তি কত? এম জি এইচ, এটা হচ্ছে মোট শক্তি। এই হচ্ছে বি বিন্দুর তিনটা জিনিস। আর এ বিন্দুতে মোট শক্তিটা হচ্ছে বিভব শক্তি। আর সি বিন্দুতে হচ্ছে গতি শক্তি, এটাও এম জি এইচ, এটা আমরা জানি। তো আমরা এখানে জাস্ট একটা জিনিস কাজে লাগাবো। তো আমরা এখানে প্রশ্নের মধ্যে কি বলে দিছে? প্রশ্নের মধ্যে বলে দিছে যে বি বিন্দুতে গতি শক্তি হচ্ছে 1960 জুল। অর্থাৎ আমি এই জিনিসটা বলে ফেলতে পারি, ই কে বি ইজ ইকুয়াল টু এম জি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1960 জুল। বলতে পারি কি না? পারি? জি স্যার। তানজিবুল বলতে পারি কিনা, এ থেকে বি বিন্দুতে আসলে বি বিন্দুতে গতি শক্তি 1960 জুল। তো বি বিন্দুর ফর্মুলা কি? এম জি এক্স। মানে এ এক্স মানে হচ্ছে এবি। তাহলে আমার প্রশ্নের মধ্যে এবি বের করতে বলছে। এবি মানে কি? এক্স। এখানে এবি মানে কি? এক্স। তাহলে আমরা এখানে এক্স এর পরিবর্তে কি লিখতে পারি? এম জি ইন্টু এবি ইজ ইকুয়াল টু কত? 1960। বলতে পারি কিনা? রাইট। তাহলে আমরা জি। এখানে কি বলতে পারি? এবি সমান সমান কত? 1960 বাই কত? এম জি। বাই এমজি। তাহলে এম এর মান কত? এম এর মান 1960। আর নিচে হচ্ছে এম এর মান হচ্ছে 10। আর কত? 10। জি এর মান হচ্ছে 9.8। এটা দিয়ে ভাগ করো, 8। ভাগ করলে উত্তর হইব 20 মিটার। কত মিটারে? 20 মিটার। উত্তর হয়ে গেছে কেন? 20 মিটার। এখন দেখো এই অঙ্কটাই হেরা কত কাহিনী টাহিনী করে করছে। বিবিন্দুতে বিভব এমনে, এটা এমনে, হেটা হেমনে, হেটার থেকে আবার এটার থেকে এটা বিয়োগ, বিয়োগ করে এমনে করে হেমনে করে হেমনে করে ভাই করছে। বুঝতে পারছো? হুম? তোমরা এই ফর্মুলাটা করার দরকার নাই। কেমনে করবা? আমি যেমনে দেখাই দিছি। বুঝছো কিনা? জি। এভাবে সিম্পল ফর্মেটে করে ফেলবা। এজন্য তোমার মানে কোশ্চেন থিওরি যে এগুলো একটু বসে বসে চিন্তা করতে হবে, একটু অ্যানালাইসিস করতে হবে কইরা কইরা। মানে এটা কিন্তু এই জিনিসগুলো কিরকম, এগুলো বুক কোশ্চেন যেহেতু, এগুলো তোমার বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে দায়িত্ব চলে আসবে। মনে করো এডি এডি কবের বুট কোশ্চেন জানো নি? কোভিড এর আগের। কবে? কোভিড কোভিড এর 19। আগে। কোভিড এর আগের বা এরকম টাইমের আর কি। বুঝতে পারছো নি? তাহলে কোভিড এর আগের যারা পরীক্ষা দিছে মানে 2020, এসিসি 2020 ষোলো থেকে বিশে যারা পরীক্ষা দিছে, ষোলো থেকে কবে, এসিসি দুই 20-এ। হাজার ষোলো থেকে 20 পর্যন্ত যারা পরীক্ষা দিছে এদের কোশ্চেন যথেষ্ট যথেষ্ট মডারেট কোশ্চেন হয়েছে। বুঝতে পারছো? মানে এটা শুরু হয়েছে শেখ সাদীদেরকে দিয়ে, ওই যে ইয়াসমিনের যে ভাই আছে ওদেরকে দিয়ে, আমার বোনকে দিয়ে, এদেরকে প্রশ্ন শুরু হয়েছে 2020 সালে এসে শেষ হয়েছে। ওনে আবার এই ফরম্যাটটা শুরু হইব।
আর এই যে 2020-এর মাঝখান দিয়ে যারা পরীক্ষা দিতেছে, মনে হয় এরা হচ্ছে মনে করো করোনা বীজ, এই বীজ, ওটো পাস, ওই পাস, বুঝতে পারতেছো কিনা? হ্যালো, এরা হচ্ছে এই টাইপের পড়াশোনা করে গেছে। তো এই এই বন্ডামি পড়াশোনা কিন্তু তোমাদের সময় হইতো না, বুঝছো নি? তোমাদের সময় পড়াশোনা যেটা হইব, এটা কি পড়াশোনা হইব? জেনুইন পড়াশোনা হইব, বুঝতে পারছো? এরপরে বলতেছে এসি যদি 25 মিটার হয়, এ সি এবং ডি বিন্দুতে শক্তি রূপান্তরের সূত্রটা ব্যাখ্যা করো। খুবই সুন্দর প্রশ্ন করছে। এসি যদি কি হয়, 25 মিটার হয়, একদম প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে। এসি যদি 25 মিটার হয়, তাহলে এ বিন্দুতে যে শক্তি হইব, সি বিন্দুতে যে শক্তি হইব, আর ডি বিন্দুতে যে শক্তি হইব, এটা কি হইতে হইব? শক্তির নিত্যতা সূত্র মানে কিনা, এটা আমাদের কি করতে হইব? প্রমাণ করতে হইব। তাহলে এ বিন্দুতে শক্তি কত? খেয়াল করো, এ বিন্দুতে শক্তি কত? এই বিন্দুতে, এই বিন্দুতে শক্তি হচ্ছে, এটা একটা স্ক্রিনশট দিয়ে দাও আগের আগের কোশ্চেনটা, তাহলে আমরা মুছে ফেলতে পারো, আমার জন্য সহজ হবে এই পার্টটা আর কি। আর আগের কোশ্চেনটার স্ক্রিনশট দিয়ে দাও। দিছো? স্যার নিয়ে নিস। জি। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে ফেলি, মুছে ফেললে এখানে আমি লিখতে পারবো। ধরো মুছে ফেলি। ঠিক আছে। ওকে, মুছামুছি শেষ। এখন পড়ো, আবার কোশ্চেন পড়তেছি, একটু খেয়াল করো। এসি সমান সমান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, প্রশ্নটা আবার পড়তেছি। এসি, এসি সমান সমান দেওয়া আছে 25 মিটার। কত মিটার? এসিটা কত? 25 মিটার। 25 মিটার। 25 মিটার, একদম সুন্দর, একদম মানে ভয় পাইবে না, প্রশ্ন করে ভয় পাইবে না। বলছে এ বিন্দুতে, একটা হচ্ছে এ বিন্দু, আরেকটা হচ্ছে কি সি বিন্দু, আরেকটা কি ডি বিন্দু। এই তিনটা ডিবিতে বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করার জন্য, মানে আমরা যে একটু আগে হ্যান্ড নোটটা পড়াইছি না, এই জিনিসটা কি করার জন্য? অঙ্ক করে দেখানোর লেগে। কি করে দেখানোর লেগে? অঙ্ক করে অঙ্ক দেখানোর করে জন্য। দেখানোর জন্য। এক, ভেরি গুড। এখন আমরা এক আস্তে আস্তে লিখি। এই বিন্দুতে আমি বলতেছি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই বিন্দুতে বস্তুটা স্থির থাকে, যেহেতু এই বিন্দুতে স্থির আছে, এই জন্য এই বিন্দুতে গতিশক্তি শূন্য। কি কি শূন্য? এই বিন্দুতে গতিশক্তি শূন্য। গতিশক্তি তাহলে ই কে হচ্ছে জিরো, ই কে এ, খেয়াল করো, ই কে এ হচ্ছে জিরো জিরো। এই বিন্দুতে। আর এই বিন্দুতে বিভব শক্তি ই পি এ ইজ ইকুয়াল টু কত? এম জি এইচ ইজ ইকুয়াল টু কত? এম জি এইচ। এমজিএইচ। তাহলে এম কত? 10, জি কত? 9.8, আর এইচ কত? 50। তাহলে 50 দিয়ে যদি এটা গুণ করি, তাহলে কত হইব? 5 8 40-এর শূন্য, বুঝছো? 5 9 45, আর ইয়া কত? 49। তাহলে হচ্ছে 4900, সম্ভবত এটা গুণ টুন করলে আনসারটা ওই 4900 জুল। কত হইব? আমি 4900 জুল। 4900 জুল। এটা হচ্ছে কি এ বিন্দুতে বিভব শক্তি। তাহলে এ বিন্দুতে টোটাল মোট শক্তি, বুঝতে পারছো? এই বিন্দুতে টোটাল মোট শক্তি ইটি এ কত হইব? 0 প্লাস 4900 সমান সমান কত? 4900 জুল। তাহলে 900। একটা বের করছি কিনা? জি। হুম, শেষ, একটা কিন্তু শেষ। এখন আসো এই বিন্দুর খেলা শেষ, আমাদের এই বিন্দুর খেলা শেষ। এখন আমরা দ্বিতীয়টাতে যাই। একজন লিভ নিছে, কেন জানে লিভ নিছে আল্লাহ জানে। এখন আসো বি বিন্দুর ক্ষেত্রে যায়, বি বিন্দুটা এদিকে যায়, আরে সরি সি বিন্দুতে। তো সি বিন্দুতে শক্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা হচ্ছে কি গতি শক্তি। তো এই বিভব শক্তিটা কি? সি বিন্দুতে, সি বিন্দুর বিভব শক্তি খেয়াল করো, সি তে ইপিসি, মনে আছে কিনা? এম জি এইচ মাইনাস এক্স, এম জি এইচ মাইনাস এক্স। এক্স। এম জি এর জায়গাতে এম জি এর রাখো, বুঝতে পারছো? এম এম এর মান কত? বসাই দাও, ওটা জি এর ডাইরেক্ট মান বসাইতে দাও। এম এর মান হচ্ছে 10, জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? 50, আর এক্স এর মান কত? 25, বুঝছো কিনা? হ্যাঁ, তাহলে 10 জি। ইন্টু 9.8,
বুঝতে পারছো? এই 50 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 25। জি 50 থেকে 25 দিলে 10 × 25 দিয়ে 9.8 এর গুণ করলে কত হয়? 2450। কত হইব? 2400। 2450। আসলে সি বিন্দুতে বিভব শক্তি 2450। এখন আয়ো সি বিন্দুতে গতি শক্তি কত? গতি শক্তি ই পি ই কে সি ইজিকুয়াল টু হচ্ছে এম জি এক্স। কত? এম জি এক্স। তাহলে এম জি কত? 10, 9.8, এক্স এর মান কত? 25। কত? 25। যেহেতু এই যে এসি এর মান হচ্ছে 25, 10 এক্স না লিখে এসি লিখবা আর কি। এক্স এর জায়গায় এসি লিখবা, অথবা এক্সও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কত? 2450। কারণ এই দুইটা যোগ করো, যোগ করলে কত হইব? ইপিসি যোগ ইকেসি সমান সমান কত? 2450 যোগ 2450 যোগ কত? হুম? 48 না, 4900। 4900। আগেরটা সমান হয়েছে কিনা? জি স্যার। বুঝতে পারছো নি? এটা যে সি বিন্দুতে এটা আইছে। এখন আসো ডি বিন্দুতে এটা বাই করি। এখন আসো ডি বিন্দুটা বের করি। ডি বিন্দুতে ডি বিন্দুতে বিভব শক্তি শূন্য। ডি বিন্দুতে কি? বিভব শক্তি বিভব শক্তি শূন্য তুলে শূন্য। ইপিডি হচ্ছে 0। বি বিন্দুতে যে শক্তিটা আছে এটা হচ্ছে গতি শক্তি ই কে ডি। এটা কত? এম জি এইচ। এম জি এইচ কত? 10 × 9.8 ইন্টু কত? 50। ইজি কত? 4500। ডি বিন্দুতে মোট শক্তি কত? এই দুইটা যোগ করলে ডি বিন্দুতে মোট শক্তি ইটিডি 4900 জুল। তাহলে প্রতি ক্ষেত্রে মোট শক্তি কত আছে? 4900 জুল। 4900 জুল। আর এখানে কত আছে? 4900 জুল। তাহলে টোটাল শক্তির নিত্যতা সূত্র মানছে কিনা? হ্যালো? জি। প্রত্যেকটা ক্ষেত্রে কত আছে? 4900 জুল আছে। এ বিন্দুতে 49 জুল, বি বিন্দুতে সি বিন্দুতে 4900 জুল, এবং ডি বিন্দুতে কি আছে? 4900 জুল আছে। তাহলে শক্তির নিত্যতা সূত্র মানছে কিনা? মেনে চলছে। বুঝতে পারছো? জি। এই জিনিসটাই প্রশ্নের মধ্যে যাইছে। এই এই থিওরিটা, যে থিওরিটা আমি পড়াইছি ওই দিন, এই থিওরিটা অঙ্ক আকারে যাইছে। দেখো এই থিওরিটা জাস্ট অঙ্ক আকারে যাইছে। দেখো আমি কত মানে মুখে মুখে করে ফেলছি। এরা এই অঙ্কটা তোমার বিশাল কাহিনী টাহিনী লাগায়া এমনে না হেমনে, হেমনে না হেমনে, হেমনে না হেমনে, হেমনে না হেমনে বহুত কিছু কইরা করে টরে করছে। এত কিছু দরকার নাই। বুঝতে পারছো? আমি যেমনি দিয়ে দিছি এমনি করে ফেলবা। এ বিন্দুতে এটা, বি বিন্দুতে এটা, সি বিন্দুতে এটা, ডি বিন্দুতে এটা দিয়ে সেটা বসে দেবা, শেষ। বুঝছো? হুম? জি স্যার। ওকে। এইভাবে করতে থাকবা। এরপর এটা দিছে কর্মদক্ষতা কাকে বলে। এটা হচ্ছে যে আউটপুট বা ইনপুট। কর্মদক্ষতা জিনিসটা হচ্ছে তুমি কি পরিমাণ ইনপুট দিতেছো এবং কি পরিমাণ আউটপুট পাইতেছো, এই জিনিসটা হচ্ছে কি? কর্মদক্ষতা। ঠিক আছে? কোন যন্ত্রের কার্যকর ক্ষমতা এবং ওই যন্ত্রের প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কি বলে? কর্মদক্ষতা বলে। ঠিক আছে? আমি কি পরিমাণ ইনপুট দিতেছি এবং কি পরিমাণে লব্ধি কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে না। কর্মদক্ষতা হচ্ছে কোন যন্ত্রের মোট গৃহীত শক্তির কত অংশ কাজে রূপান্তরিত হতে পারে তার শতকরা পরিমাণ। কর্মদক্ষতা যত বেশি তার শোষিত শক্তির তত বেশি অংশ কাজে রূপান্তর সক্ষম। কর্মদক্ষতা যত কম, ঠিক আছে, তত কম। মনে করো কেউ যদি বলে তার কর্মদক্ষতা 80%, বুঝতে পারতেছো? তাহলে সে কি করতে পারে? 80 মানে 100 ভাগের মধ্যে 80 ভাগ সে কাজে লাগাইতে পারে। 100 ভাগের মধ্যে কত কাজে লাগাইতে পারে? 80 ভাগ। আর কেউ যদি বলে কর্মদক্ষতা 50%, তাহলে হ্যাঁ লস হয় মাত্র 20 ভাগ লস। 20% হচ্ছে লস। আর 50%, কথা হচ্ছে 100 ভাগের মধ্যে কাজে লাগাইতে পারে 50 ভাগ। আর এখানে 50 ভাগই তার কি হয়ে যায়? লস হয়ে যায়। তো কর্মদক্ষতা বেশি হওয়া ভালো। বুঝতে পারছো? তারপর একটা জিনিস বলছে কি, 120 মিটার উচ্চতায় 20 কেজি বড় একটা বস্তুকে রাখা আছে মুক্তভাবে। পড়তে দিলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ কত? মনে করো 120 মিটার উচ্চতায়, খেয়াল করো, 120 মিটার উচ্চতায় একটা বস্তুকে রাখা আছে। মনে করো উচ্চতাটা হচ্ছে 120 মিটার। ঠিক আছে? বস্তুর উচ্চতা হচ্ছে 120 মিটার, ওজন হচ্ছে 20 কেজি। মুক্তভাবে পড়তে দিলে ভূমি পূর্ব ব্যবস্থা
শেষ বেগ কত, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার মাইনাস প্লাস, যেহেতু অভিকর্ষ বলের প্রভাব পড়তেছে, টোয়াইস জি এইচ। ইয়ানি ইউ এর মানটা কত জি। বলো, ইউ এর মান কত, এখানে ইউ আদি বেগ কত হইব, মুক্ত হয়ে পড়তে দিছে, বস্তু রাখা আছে, রাখা আছে মানে কি স্থির, রাখা আছে মানে কি স্থির। স্থির। স্থির, তাহলে ইউর মান কত, তাহলে আদিবেগ তো শূন্য হবে। শূন্য হবে, তাহলে বি স্কোয়ার সমান সমান হবে টোয়াইস জি এইচ, তাহলে বি ইজ ইকুয়াল টু কি দিব, রুট ওভার টু জি এইচ, মান বসাই দো, 2 × 9.8, রুট ওভার 2 × 9.8, এইচ এর মান কত 120, তো 2 × 9.8, রুটের নিচে 2 × 9.8 ইন্টু 120, এটারে রুট ওভার করলে উত্তর যা আসে তাই আনসার, একদম সহজ, বুঝতে পারছো, খুবই সিম্পল অঙ্ক। 48.5 আছে উত্তর, 48.5। এবার মুখে মুখে করে ফেলতে পারবে ফিজিক্স। ভূমি হতে কত উচ্চতায় পড়ন্ত বস্তু, এখানে একটা কোশ্চেন করছে, ভূমি হতে কত উচ্চতায় পড়ন্ত বস্তুর গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। ভূমি হতে কত উচ্চতায়, এখন আবার উল্টা দিকে কইছে, এই ওটা তো আমরা বলছি উপর থেকে নামটা ছিল, আর এটা হচ্ছে ভূমি থেকে উপর উচ্চতায়, এখানে একটা আবার কাহিনী আছে। দেখো আচ্ছা, এটা দেখো, এটা দেখছো তো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, ইউর মান হচ্ছে 0, দিয়ে সে এটা বের করছে। এখন এখানে বলতেছে যে ভূমি থেকে, মনে করো এখানে ভূমি থেকে এক্স উচ্চতায়, এক্স উচ্চতায়, এটা তো টোটাল উচ্চতা হচ্ছে 120, যেখানে বস্তুটা আছে আর কি, ভূমি হতে এক্স উচ্চতায় কি হইব, বিভব শক্তি, আর গতি শক্তি বিভব শক্তির 1/3 হইব, অর্থাৎ গতি শক্তি ইজ ইকুয়াল টু হাফ এম জি এক্স, মানে বিভব শক্তি তো এম জি এক্স হইব, এক্স উচ্চতায় বিভব শক্তি এম জি এক্স, এক্স উচ্চতায় বিভব শক্তি এম জি এইচ না এম জি এক্স, এক্স উচ্চতায় বিভব শক্তি, তাহলে কি হয়েছে, গতি শক্তিটা কি হইব, মানে বিভব শক্তির 1/3 হবে, মানে বিভব শক্তির 3/1 এম জি এক্স সমান সমান কি হইব, গতিশক্তি, এই যে সমান সমান হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তির ফর্মুলা কি, দেখো এখানে এরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে চাইতেছে, কেমনে যেন অ্যাপ্লাই করছে, এটা তো এই যে এই জন্য ফেস লাগিয়ে দিব, বুঝছো নি? একদম সিম্পল, কিন্তু একটা স্টুডেন্ট এমন কান্দান কান্দে দিব, এই একটা লাইন লেখছে, এই লাইনটা কেউ বুঝবা, এই লাইনটা কি করছে, আমি একটু মুছা বুঝাই। এই জন্য থিওরি বুঝাটা যে কত গুরুত্বপূর্ণ, তার কোনো নেই, হ্যাঁ। আসলে নাকি তোমরা যাবে গা? আমার স্টুডেন্ট শেষ পর্যন্ত 3 জন, আচ্ছা 3 জন নিয়ে পড়াবো, সমস্যা নাই, টেনশন করে কিছু নেই, পড়াশোনা করতে পেরে যে কথা, 3 জন থাকি আর একজন থাকি, এটাই শোনো। দেখো আগে জিনিসটা বোঝার চেষ্টা করো, তোমরা শিখতে আসছো, আমিও পড়াইতে আসি, এটা হচ্ছে কথা, এখানে শিখাটা ইম্পর্টেন্ট। বলতেছে আর কি, প্রথমে জিনিসটা হচ্ছে কি, মনে করো একটা বস্তু এখানে ছিল, ঠিক আছে, স্থির অবস্থা মানে আছে, কি কি বস্তুটার কোন নাম টাম কইছিল, 120 মিটার উচ্চতায় 20 কেজি বড় একটা বস্তু আছে, এই যে 100, আচ্ছা এটা মুছে ফেলি, 20 কেজি বরের একটা বস্তু আছে, কত উচ্চতায় আছে, 120 মিটার উচ্চতায়, কত উচ্চতায়, 120 মিটার। হ্যাঁ এ আমার সাথে একটু রেসপন্স করে তৈরি হবে, আর কিছু লাগবে না। এরপরে প্রশ্নের মধ্যে বলছে যে কত উচ্চতায়, আমাদেরকে জানতে চাইছে ভূমি থেকে, আবার এই উচ্চতাটা আবার বলে দিছে উপর থেকে না কিন্তু, বলছে কি তা জানো নি, ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায়, উচ্চতায় গতিশক্তি, কোন শক্তি, গতিশক্তি বিভব শক্তির 1/3 হইব। তাহলে আমরা ধরে নিতেছি ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3, তাহলে আমরা এটা, যেহেতু এটা ভূমি, একটু বোঝার চেষ্টা করো, যেহেতু এটা ভূমি, আমরা ধরে নিতেছি ভূমি থেকে এক্স উচ্চতায়, কত উচ্চতায়, এক্স উচ্চতায়
এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এক তৃতীয়াংশ। আচ্ছা, ভূমি থেকে মনে করো এই যে মনে করো এই এ বিন্দুটা, এই বিন্দুটার উচ্চতা হচ্ছে এক্স। এ বিন্দুর উচ্চতা যদি এক্স হয়, মনে করো এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, আর ভূমিটা হচ্ছে তোমার মনে করো সি বিন্দু। তো এ বিন্দুর যদি উচ্চতা এক্স হয়, তাহলে এই যে এ বি অংশটা, এ বি অংশটার দৈর্ঘ্য কতটুকু হবে? 120 মাইনাস এক্স হবে তো না? এই উপরের অংশটা, এ বি যে অংশটা, এ বি অংশটার দৈর্ঘ্য কত রইবে? 120 মাইনাস এক্স। আর এসি অংশটার উচ্চতা কত? এক্স। আর বিসি অংশটার উচ্চতা কত? 120 মিটার। বিসি কত? 120 মিটার। 20 মিটার। এবি কত? 120 মাইনাস এক্স। নাকি কারো বুঝতে সমস্যা আছে? এবি যে 120 মাইনাস এক্স, এই জিনিসটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ জি স্যার। কাফি, কাফি বুঝতে পারছো এবি যে 120 মাইনাস এক্স? জি ভাইয়া। এবি উচ্চতাটা হচ্ছে যে 120 মাইনাস এক্স, এই জিনিসটা বুঝছো কিনা? আমি ধরতেছি যে ভূমি হতে এক্স উচ্চতায় কি হইব, মিলিত হইব। তাহলে ভূমি হতে এই উচ্চতাটা, এই যে ভূমি হতে এই উচ্চতাটা যদি কি হয়, এক্স হয়, তাহলে বাকিটা কি হইব? পুরোটা যেহেতু 120, বাকিটা কি হইব? 120 মাইনাস এক্স। বুঝছো? এখন দেখো, এখন তুমি আগে শিখাইছো, আগে কি শিখাইছো? তো এখন এই জিনিসটা অ্যাপ্লাই করে নাও যে গতিশক্তি, গতিশক্তি যাই হোক, ধরে নিলাম গতিশক্তি ই কে, মানে এ এ বিন্দুতে যে গতিশক্তিটা হইব, এক্স উচ্চতায় এ বিন্দুতে যে গতিশক্তিটা হইব, ই কে এটা কি হইব? বিভব শক্তির এক তৃতীয়াংশ হইব। বিভব শক্তি কত? এক্স উচ্চতায় বিভব শক্তি হচ্ছে এম জি এক্স। এক্স। এক্স উচ্চতায় বিভব শক্তি কি? এম জি এক্স। এক। আর এক্স উচ্চতায়, এখন আসলে এক্স উচ্চতায় গতিশক্তি 1/3, মানে বিভব শক্তির এক তৃতীয়াংশ হইব, এই জন্য 1/3 দিয়ে গুণ করছো 2। এখন এক্স উচ্চতায় গতি শক্তিটা কত? এটা তো হচ্ছে তোমার প্রশ্ন বলা আছে, এটা হচ্ছে প্রশ্ন মতে। কিন্তু তুমি একটু আগে একটা অঙ্কের মধ্যে শিখছিলা কিনা, মানে একটু আগে একটা অঙ্কের মধ্যে যাইছো যে উপর থেকে যদি নিচে নামতো, তাহলে এই এই এবি দূরত্বে, এবি দূরত্বে তুমি একটু আগে পড়াইছো, এবি দূরত্বে, এবি দূরত্বে গতিশক্তি কত পড়ছো? এবি দূরত্বে, এবি দূরত্বে গতিশক্তি একটু আগে পড়েছি, একটু আগে। এবি দূরত্বে গতিশক্তি পড়ছো, এবি দূরত্বে গতিশক্তি ই কে সমান সমান পড়ছো এমজি ইন্টু এবি, এমজি। এমজি ইন্টু এবি, পড়ছো কিনা? জি স্যার। এই এই এবি মানে এর আগে ছিল এক্স, এই এবি মানে এর আগে কি ছিল? এক্স। তাহলে এখন এই এবি কিটা? এক্সি। 120 মাইনাস এক্স। এখন এবি কিটা? 120 - এক্স। বুঝতে পারছো নি? জাস্ট এই দুইটা বসাই দিবা, উত্তর বেরিয়ে যাবো। আমার কথা বুঝতে পারতেছো? দেখো, জি এখন স্যার। তুমি মানে এই এই ইকের মানটা এখানে বসাই দাও, ইকের মানটা এখানে নিয়ে আসি। দেখো, এমজি ইন্টু 120 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 এমজি এক্স। এই এম এই জি কেটে লাও, এই এম এই জি কেটে ফেলো। বুঝতে পারছো? এদিক দিয়ে 3 দিয়ে গুণ করো, 3 120 কত? 360 360। মাইনাস 3 এক্স ইজ ইকুয়াল টু কত? এক্স। আর 3 এক্সটা ওই সাইডে গেলে কত হইব? 4 এক্স। 360 ইজ ইকুয়াল টু কত? 3 এক্সটা ওই সাইডে দিতেছে গা, 4 এক্স। 3 এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 4 এক্স। এক সমান সমান কত? 360/4। 90 মিটার। কত মিটার? 90 মিটার। 90 মিটার। দেখছো কেমনে বেরিয়ে গেছে গা? মানে তুমি নিজে মানে, হেরা তো একটা নিয়মে করছে, বাট আমি কিন্তু এই নিয়মগুলো, হেরা যে নিয়ম অ্যাপ্লাই করতেছি এটা অ্যাপ্লাই করতেছি না, আমি কিন্তু অন্য একটা নিয়ম অ্যাপ্লাই করতেছি। আমি তোমাদেরকে কি বুঝাইতে চাইতেছি বুঝতেছো কিনা? মানে জি। এরা বইয়ে যে নিয়মটা করতেছে, আমি তো এই নিয়মটা অঙ্কগুলো করতেছি না। বা মানে আমি যে লেকচার শিটটাতে পড়েছি, এরা যে নিয়মটা করেছে, আমি কিন্তু এই নিয়ম করতেছি না। আমি ওই যে থিওরিটা শিখছি, এই থিওরিটা কি করতেছি? জাস্ট অ্যাপ্লাই করতেছি।
আমার কথা বুঝতে পারতেছো? আমি যে থিওরিটা শিখছি এই থিওরিটা কি করতেছি, জাস্ট অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করে করে ফেলতে পারতেছি। এই জন্য তুমি যখন এই অ্যাপ্লিকেশনটা শিখে যাবে বারবার বারবার, মানে আমি বলতেছি না যে আমার নিয়মটা করতে হবে এই নিয়মটা, যে কোনো নিয়মে করো না কেন, তুমি যখন অ্যাপ্লিকেশন শিখে যাবা, বিলিভ করো তুমি কোনো কোশ্চেন আটকাবে না, তুমি যে কোনো কোশ্চেন সলভ করতে পারো, কারণ তোমার কনসেপ্ট ক্লিয়ার। মানে সে কি করতে চাইতেছে না করতে, এবং তুমি দুইটা নিয়ম শিখলা, একটা নিয়মে যে করতে হবে ওটা তেমন না, আসলে আমরা হ্যাঁ নিয়মটা দিই, এরা কোন নিয়মে করছে, এটা একটা স্ক্রিনশট দাও তো। হ্যাঁ এটা একটা স্ক্রিনশট দাও। জি স্যার, দিছি। ভেরি গুড, গ্রুপে দিয়ে দিও স্ক্রিনশটটা। এখন দেখো এরা কোন নিয়মে করছে, এরা যেটা করছে এটা হচ্ছে তোমার, এরা যে যে নিয়মটাতে করতে চাইছে এটা হচ্ছে খুবই সিম্পল, মানে এক তৃতীয়াংশ হবে লেখা, তারপরে এরা তোমার এখানে জাস্ট দেখো যে গতিশক্তি আর এক তৃতীয়াংশ হবে, তারপরে ওরা কি করছে, আমি যেটা করছি এটাই করছে, ওরা একটা সিস্টেমে ডাইরেক্ট কি করছে, তারপরে দেখো এই লাইনটাতে যায়, ওরা যে কাজটা করছে এটা হচ্ছে এই লাইনটাতে যায়, এই লাইনটাতে যায়, এখানে একটা লাইন এরা লেখে নাই, এখানে ওরা হচ্ছে একটা লাইন তোমার লেখেই নাই, এই জায়গাটাতে একটা লাইন লেখে নাই, না লিখে কি করছে, এখানে আরো লেখ লইলে গতিশক্তি সমান সমান, এটা লেখ লইলে কি লেখ লইলে জানো নি, এটা লেখ লইলে গতিশক্তি সমান সমান হচ্ছে mg h - x, কি লেখ লইলে mg h - x ইজ ইকুয়াল টু লেখ এক। লইলে কত, 1/3 mg x, এই লাইনটা লেখ লইলে, এরপরে আর আরেকটা লাইন লিখ লইলে, ওই লাইনটা কি লিখ লইলে জানো নি, এই লাইনটা না কিন্তু এরপরে লাইন লইলে mgh - mg x ইজ ইকুয়াল টু কিতা, 1/3 mg x, তখন কি করলে এই mgx টার এই পাশে নিয়ে লইলে, আর mgh টা এই পাশে লইলে, দেখো mgh টা এই পাশে আছে, আর mgx এই এক্স গুলোকে একসাথে করে ফেলছে, ওইটা 4/3 mgx করছে, কইরা তারপরে করছে। বুঝতে পারছো কিনা, মানে এই গতিশক্তি মানে এই সূত্রটা তোমাকে বসাই দিব, এই গতিশক্তি মানে এই যে mg 120 - x অর্থাৎ h - x, এই সূত্রটা তোমাকে কি করতে হবে, বসাই দিব। 120 - x যে কথা, h - x তো একই কথা, ঠিক না, আর এখানে মানে না বসাইছি, আর কোনো পার্থক্য আছে? হুম, না সেম স্যার। জিনিস, বাট এরা এই জিনিসটা বসায় না, না বসায় ডাইরেক্ট করে ফেলছে, তোমাকে এই জিনিসটা ধরতে পারতে হইব। তারপরে আসো গতিশক্তি কাকে বলে, তা তোমরা কাকে জানে না, তো দেখো যান্ত্রিক শক্তি গতিশক্তি এই রিলেটেড অনেকগুলো কোশ্চেন করাইছি, যেমন এখানে একটা দিচ্ছে, দেখো যে বিভব শক্তি গতিশক্তি টাইপের অঙ্ক এগুলো, এটা তো বাইরে, দেখো ক্ষমতার ক্ষেত্রে একটা অঙ্ক দিছে, দেখো যে মোটরের মোট ক্ষমতা হচ্ছে 2 কিলোওয়াট, মানে এটা পাওয়ার হচ্ছে 2 কিলোমিটার ওয়াট, আর সে কাজে যেটা পাইছে পি প্রাইম, কার্যকর ক্ষমতা এটা পেয়েছে 980 ওয়াট, তো এটা কর্মদক্ষতা কত, পি প্রাইম বাই যেটা হচ্ছে ইনপুট, যেটা ইনপুট দিছে মোট ক্ষমতা, যেটা ইনপুট, ইনপুট হচ্ছে 2000 আর পাইছে কত 980, তো 980 2000 দ্বারা ভাগ করলে কত, 49, 0.49। তাহলে শক্তির অপচয় হয়েছে কত, শক্তির অপচয় হয়েছে 1 - এটা মনে রেখো, শক্তির অপচয় হচ্ছে 1 - ইটা মানে হচ্ছে কর্মদক্ষতা, ইন্টু হচ্ছে পি প্রাইম যেটা পাইছে, ইন্টু হচ্ছে টি, কত সময় ধরে কাজ করছে, ওয়ান, এত 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 এত, দেখছো শক্তির অপচয় হচ্ছে 2400 জুল, আর দিছিল কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, দিছিল হচ্ছে 40,000 জুল, অপচয় হয়েছে কত, 2400 জুল। বুঝতে পারছো, বেশিরভাগই কি হয়ে গেছে গা, অপচয় হয়ে গেছে, যেহেতু 49% কর্মদক্ষতা, তাহলে 51% কি হয়েছে, অপচয় হয়েছে, 51% কি হয়েছে, অপচয় হয়েছে। তাহলে অপচয় যদি বের করতে বলে তখন কি 1 - ইটা পি প্রাইম ইন্টু টি, আল্লাহ জানে তোমরা তো বুঝতে শুনি, মানে খুবই সিম্পল, মানে না বুঝার কিছু নাই। প্রদত্ত শক্তি মানে, প্রদত্ত শক্তি মানে কি টাকা, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পিটি, বুঝতে পারতেছো এই টাইপের জিনিস আর কি। পি কত, এটা মোটরের ক্ষমতা 2000, কত কত সেকেন্ড ধরে চলছে, 20 সেকেন্ড ধরে চলছে, তাহলে কত 40,000, 40 কে, বুঝছো, আর এটা হচ্ছে কি শক্তির অপচয়, অপচয় বাই করতে হলে 1 - ইটা, ইটা মানে হচ্ছে কর্মদক্ষতা, পি প্রাইম হচ্ছে কার্যকর শক্তি যেটা আমরা পাইছি,
বুঝতে পারছো? এটার সাথে টি দিয়ে গুণ করলে এটা এই টাইপের অঙ্কগুলো পড়লো, না বুঝলে বললো। দেখো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, এটা রেডি করে দিলে মোটামুটি শেষ। বই নিয়ে গেছে আর বই। এত প্রশ্ন কেন? পাগল হওয়ার মতো অবস্থা। একটা প্রশ্ন সলভ করে দিই। এটা দেখো, এটা দেখি। এটা দেখো, তিনটা মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে। দেখো তিনটা মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে, এটা হচ্ছে 35%, আর এটা হচ্ছে 40%, আর এটা হচ্ছে 45%। তাদের প্রত্যেকটার ক্ষমতা, তিনোটার ক্ষমতা সেম। বুঝতে পারছো? ক্ষমতা হচ্ছে কোনটা জানো নি? ইনপুট যেটা, ক্ষমতাটা কি? ইনপুট। ইনপুট হচ্ছে 0.5 কিলোওয়াট, মানে 500 ওয়াট আর কি। প্রথম মোটরের সাহায্যে 200 মিটার উচ্চতায়, হ্যাঁ, ট্যাঙ্কে পানি তুলতে 5 মিনিট সময় লাগে। প্রথম মোটর যেটার ক্ষমতা হচ্ছে 35% আর কি, এটার সাহায্যে হচ্ছে তোমার 200 মিটার উচ্চতায় পানি তুলতে এত লাগে। ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় অর্জিত মানে ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির অর্জিত বিভব শক্তির পরিমাণ কত? ট্যাঙ্কটা যদি পূর্ণ হয়, তাহলে পানির বিভব শক্তির পরিমাণ কত হইব, জিনিসটা কি করতেছে? বের করতে বলছে। অর্থাৎ তোমাকে কি বের করতে হবে? ডাব্লিউ বের করতে হবে, ডাব্লিউ। ডাব্লিউ বের করতে হবে, ডাব্লিউ। কৃতকাজ বের করতে হবে। ডাব্লিউ যদি তোমাকে বের করতে হয়, তাহলে প- প্রথম মোটরটার ক্ষেত্রে খেয়াল করো, প্রথম মোটরটার ক্ষেত্রে কর্মদক্ষতা দেওয়া আছে কত? 35%। ইটা দেওয়া আছে 35%। ক্ষমতা পি আউটপুট বাই কত? পি ইনপুট ইন্টু কত? তাহলে কর্ম কৃতকাজ মানে কি তো জানো নি? পি আউটপুট ইন্টু টি। পি আউটপুট ইন্টু কি? টি। এই কৃতকাজে হচ্ছে কি? বিভব শক্তি। এই কৃতকাজে কি? বিভব শক্তি। তাহলে ডাব্লিউ সমান সমান পিটি, পড়ছি লাগে না? মনে আছে কিনা? ডাব্লিউ ইকুয়াল টু পি আউটপুট ইন্টু টি, মনে আছে কিনা? পিটি। তাহলে এই আউটপুটটা তো তোমাকে বের করতে হবে, আউটপুটটা তো এখানে দেওয়া নাই। তাহলে তুমি জানো কর্মদক্ষতা সমান সমান যে পি আউটপুট বাই ইনপুট ইন্টু কত? 100। তো এখানে এই প্রথম মোটরের সাহায্যে করছে এটা। প্রথম মোটরের সাহায্যে 20 মিটার হ্যাঁ, উচ্চতা। আচ্ছা, কিভাবে? ও আচ্ছা, এটা অন্যভাবেও করা যায়। বুঝতে পারছো? ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, এই সূত্র দিয়ে করে ফেলা যায়। ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে এমজিএইচ। ঠিক আছে? ও ভর তো দেওয়া নাই, সুতরাং তুমি করে ফেলতা। ভর তো নাই, এম এম তো নাই, এম দিয়ে করতে এটাতে করা যাবে না। তাহলে ইটার মান বসাও, ইটার মান হচ্ছে 35। বুঝতে পারছো? আর আউটপুটের মান কত? হুম, তুমি বের করতে চাইতেছো, কি আউটপুট বের করতে চাইতেছো? ইনপুট কত? 5 কিলোওয়াট, মানে 500। 500 আর ইনটু কত? 100। ঠিক না? তাহলে এটা এটা কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা। 5 দিয়ে 35টা গুণ করো তো। 5 5 25, 5 3 5 15, আর হাতের দুয়ে কত? 17। 175 ওয়াট। ঠিক আছে নি? হ্যাঁ। জি। তাহলে পি আউটপুট কত পাইছি? 175 75 ওয়াট। ওয়াট। তাহলে টোটাল বিভব শক্তি কৃত কাজ 175 ওয়াট ইন্টু কত? সময় কত সেকেন্ড লাগছে? 5 মিনিট ধরে। 5 মিনিট মানে হচ্ছে 300 সেকেন্ড। 5 মিনিট কত সেকেন্ড? 300 সেকেন্ড। এটা দিয়ে গুণ করলে যেটা হবে এটার উত্তর। এটা 175 ওয়াট, 175 ওয়াট ইন্টু 300 সেকেন্ড। দেখো, বুঝছো? এটাই কি বিভব? এটা এমজিএস টেমজিএস নেওয়া লাগবে না, বিভব। এই যে 525 ইন্টু 500, উত্তরটা হচ্ছে 525 500। 52,500। হ্যাঁ, 52,500 জুল। এটাই কি বিভব শক্তি। বুঝছো কি না? জি। আমি যেমনি মনে করি এটা কোশ্চেন দেখা, আমি তো আর এটা, আমি কিন্তু এমন না যে আমি তোমার লেকচারটা পড়ানোর আগে আমি নিজে নিজে পড়তাছি। আমি কিন্তু একটা কোশ্চেন দেখে কি করতে পারতেছি, এটা কেমনে সলভ করতে পারে চিন্তা করতে পারতেছি, পারতেছি কিনা?
জি তোমরা এটা পারবা, তোমরা যদি এটা প্র্যাকটিস করতে থাকো তখন তোমরা কি করতে পারবে, এটা পারবা। না পারার আগ পর্যন্ত কিন্তু এটা কিন্তু ঠিক হয়েছে না, বুঝছো? হ্যাঁ। এরপর বলছে মোটর তিনটে দিয়ে পৃথক ভাবে করতে গেলে এটার কোনো পরিবর্তন হবে কিনা, অবশ্যই পরিবর্তন হবে পৃথক ভাবে, যেহেতু একটা শক্তি সমান। ঠিক আছে, কাজে পরিবর্তন হলে সময়ের পরিবর্তন লক্ষ্য করা যাবে, স্বাভাবিক একটা সময় বেশি লাগবে কম লাগবে, আশা করি করতে পারবো। এভাবে সলভ করতে থাকো, আমরা আর এই চ্যাপ্টারটার মধ্যে টাইম দেবো না। নেক্সট হচ্ছে আমরা অন্য চ্যাপ্টার দিয়ে এরপরে এই মাসটা শুরু করবো আর কি। ঠিক আছে, হ্যাঁ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, তাহলে চেতে বললো, টাইম নেই। বা আমার কল দিও আর কি, কলে কথা বললো। ধন্যবাদ জয়েন করার জন্য। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।